জয় বাংলা স্লোগান দিতে দেখা যায় তাকে। বেশ কয়েক প্রভাবশালী আওয়ামী লীগের নেতার চোখের মনি হয়ে ওঠেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার ভূমিকা ছিল নীরব, কিন্তু মাধ্যমে ডিবি প্রধান হারুনকে নিয়ে বায়োপিক বানানোর নিজ উদ্যোগে গেল কান চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন জয় বাংলা স্লোগান দিয়ে নেতাদের নজরে আসে আমাদের গাবি নেত্রী ভাবনা। তো একটা চলচ্চিত্র উৎসব চলে গেছিল, সে চলচ্চিত্র উৎসবে এমপি, মন্ত্রী, আমলা খামলা গামলা, ডিসি ফিসি খিসি, পুলিশের এডিসি যতজন আছে সবাই উপস্থিত ছিল। আওয়ামী লীগের যতজন ছিল এমপি মন্ত্রী সবাই উপস্থিত ছিল। তো ওইখানে ডান্সের পারফর্ম করতেছিল যে গাবিনেত্রী ভাবনা। তো ওইখানে ভাবনা এক পর্যায়ে জয় বাংলা স্লোগান দেয় এবং শ্রোতারাও জয় বঙ্গবন্ধু বলে সিট করে উঠে। তো এখন ওইখান থেকেই নেতাদের নজরে আসে গাবিনেত্রী ভাবনা। তো নেতারা তারপরেই তাকে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ইনভাইট করা শুরু করে দেয়। ইনভাইট করার মধ্য দিয়ে তার লাইফ সেটেল হয়ে যায়। যত বেশি খাটকা পাইতে পেরেছে তত বেশি তার লাইফ সেটেল হয়ে গিয়েছে এবং সে বই লিখেও প্রসব করার শুরু করে দেয়। প্রতি বছর একটা করে বই প্রসব করতে থাকে। এই ভাবনাকে আপনারা যতটা পরিমাণে চুচিল ভাবেন সে ততটা পরিমাণে চুচিল না। এই ভাবনা নারীর স্বাধীনতার নাম করে নারীদেরকে উলঙ্গ বানানোর জন্যই প্রচেষ্টা চালিয়ে থাকে। এই ভাবনা শুধু উলঙ্গই না, এই ভাবনার যত অশ্লীলতা আছে সব অশ্লীলতাকে প্রমোটদাতা হচ্ছে যে এই ভাবনা। এই গাবিনেত্রী ভাবনা তাদেরকে যদি আপনি সমাজ থেকে যদি বিতাড়িত করতে না পারেন তাহলে আপনার ছেলে সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হবে বলে মনে করি। কেননা এই ভাবনা তারা যখন যে ক্ষমতায় তখন তার সাথেই খাট কাঁপিয়ে তাদের কি আয় রুজি হয়। কেননা ফিল্ম ইন্ডাস্ট্রি এখন আর চলে না। অধিকাংশ ভালো মানের অভিনেত্রী অভিনেতা এখন আর ফিল্ম ইন্ডাস্ট্রিতে নাই। যারা নেতাদের মন জয় করতে পারে তারাই এখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছে এবং এরা খদ্দরের আশায় থাকে। কি হয়েছে, 17 বছর আওয়ামী লীগ ছিল গেছাগা, এখন নতুন একটা তো আসবে, কোনো না কোনো লুচ্চালা ভাঙ্গা তো এমপি মন্ত্রী হবে, তাদের সাথে খাট কাঁপিয়ে অন্তত পক্ষে আমার মার্কেট ধরে রাখবো। এই হলো যে ভাবনা তাদের আসল চরিত্র।